হাই, আমি রিপ্পা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি অনেক দিন বাদে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তবে ভিডিওটা কি সেটা তোমরা আমার উপরে টাইটেল দেখে অনেকেই গেস করেছো। তবে আজ কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা হয়তো তোমরা অনেকেই আমার শর্ট ভিডিওতে দেখেছো, কিন্তু পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চলো আগে হালকা করে একটু রেডি হয়ে নিই, তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের মনে আছে কিনা জানি না, কিছুদিন আগে একটা ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে আমাদের বালুরঘাটের বুকে আবারও হ্যালোউইন থিমের উপরে একটা ইভেন্ট ডাকা হয়েছে, উইন্টার স্পেশাল। এই ইভেন্টে আজকে আমারও ইনভাইট ছিল, আর সেখানে যাওয়ার জন্যই আমি তড়িঘড়ি করে রেডি হচ্ছিলাম। এখন কিন্তু সন্ধেবেলা, আর সন্ধে থেকেই আমি রেডি হতে শুরু করেছি। শীত কি গরম কি, আমি কিন্তু পার্টি কোনো প্রোগ্রাম যেখানেই যাই না কেন শাড়ির থেকে বেটার কিছু খুঁজে পাই না। আর তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি তোমাকে শাড়ি পরলে বেশি ভালো লাগে, তো সেজন্য দেখো আমি এই পার্টি ওয়ার শাড়িটা পরেছি, আর তার সাথে আমি কন্ট্রাস্ট করে এই রেড কালারের ব্লাউজটা পরেছি। কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর তোমাদের আমি আগেও অনেকবার ভিডিওতে বলেছি যে দিন রাত বলে কিছু না, আমি কখনোই উগ্র সাজগোজ ভালোবাসি না। যেখানেই যাই না কেন হালকার মধ্যে দিয়ে সাজগোজ করার চেষ্টা করি। তো আজও আমি একটা সিম্পল লুক ক্রিয়েট করার চেষ্টা করছি। এখন দেখা যাক পুরো লুকটা আমার কেমন লাগছে, এবার তোমরা আমাকে বলো দেখে। তো এরকমভাবেই আজকে আমি পার্টিতে যাওয়ার জন্য সেজেছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আরে দাঁড়াও, তোমাদের তো পুরোটা বলাই হলো না। আজকের এই লুকটা কিন্তু আমি একা ক্রিয়েট করিনি। এই লুকটা ক্রিয়েট করার জন্য আমাকে কিন্তু এরা দুজন মিলে হেল্প করেছে। তোমরা দেখতে পাচ্ছ মীনাক্ষী ছিল আর ছিল রীতা, মানে আমার ভাইয়ের বউ। তো ওরা দুজন মিলে আমাকে হেল্প করেছে। দেন গাইজ, আমি কিন্তু প্রোগ্রামে চলে এসেছি। ভিডিওটা প্রচণ্ড সংক্ষেপে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ কিছু কিছু ক্লিপ তোমরা দেখেছো। যাই হোক, প্রোগ্রামটা শুরু হবার পরেই আমি এসেছিলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ পার্টিসিপেন্টসরা অলরেডি নিজেদের শো কিন্তু এখানে শুরু করে দিয়েছে। আরএস ফ্যাশন হান্টের তরফ থেকে এবার দিয়ে আমাদের বালুরঘাটে অনেকবারই র্যাম শো হচ্ছে, আর এই ইভেন্টটা টোটালি হচ্ছিল হ্যালোউইন থিমের উপরে, তোমাদের বারবার বলছি। যাই হোক, আজকের এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছিল মিস্টার রোনাক সরকার। তো তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ ধন্যবাদ জানানো অনেকটা কম হয়ে যাবে। এই প্রোগ্রামে আমার অনেকবার আসা হলো, আর এলে আমার ভীষণই ভালো লাগে। তোমরা যারা যারা মডেলার হতে চাও বা যাদের যাদের স্বপ্ন রয়েছে, তারা কিন্তু অবশ্যই ফেসবুকে রোনাক সরকার দিয়ে সার্চ করলেই তোমরা কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করে তোমরা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারো। যাই হোক, চলো। তো আমি এখানে পার্টিতে এসে ফার্স্ট টাইম বসে কিছু শো দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল প্রোগ্রাম দেখতে। তারপরে এখানে অ্যাটেন্ড ছিল সুজয় প্রিয়াঙ্কা, তোমরা অনেকেই হয়তো চেনো এদেরকে। আর তাছাড়াও ওদের সঙ্গে আমারও এবার প্রথম একটা মিট আপ হয়ে গেল। যাই হোক, তারপরে স্টেজে ডাকা হয়েছিল আমাকে। এই সমস্ত পাওয়াগুলো সত্যি, আর যদি তোমরা আমার পাশে না থাকতে তাহলে এই পাওয়াগুলো হয়তো কখনোই সম্ভব হতো না। এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া, আর আমার কাছে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদেরই জন্য। তোমরা এতদিন ভালোবাসা দিয়েছো বলেই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকেও, কারণ তোমরা যেভাবে প্রথম থেকে আমাকে সাপোর্ট করে গেছো, যেভাবে ভালোবাসা দিয়ে গেছো, সেই ভালোবাসা যদি আজকে আমার সঙ্গে না থাকতো তাহলে হয়তো এই জায়গায় তোমরা আমাকে দেখতে পেতে না। দেন আমি যেটা বলবো সেটা হচ্ছে, এইখানে আসার পর মানে এই যে আজকের দিনটা বা এই মুহূর্তটা, এটা কিন্তু আমার কাছে একটা স্পেশাল মোমেন্ট বলতে পারো। কারণ এখানে কিন্তু আমি এই প্রথম না, এর আগেও দুবার তিনবার এসেছি, আর সেটা তোমাদের কাছে আমি অনেকবার শেয়ারও করেছি। আর এই মুহূর্তটা, এই স্পেশাল মোমেন্টটা আমাকে একমাত্র উপহার দেয় মিস্টার রোনাক সরকার। সত্যি তাকে কি আর বলবো, মানে এত সুন্দরভাবে একটা সম্বোধন আমাকে দেওয়ার জন্য অনেক ভালোবাসা থাকে আমার তরফ থেকে। আমাদের বালুরঘাটে এইরকম সুন্দর, মানে কি বলবো, এত সুন্দর সুন্দর প্রোগ্রামকে অর্গানাইজ করার জন্য এরা দুজন যেভাবে একের পর এক কাজ করে যাচ্ছে, যেভাবে ওরা মানে স্ট্রাগল করছে, কি বলবো। আর মানে খুব তাড়াতাড়ি আশা রাখছি তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছে যাবে। জীবনে ভালো কিছু পেতে গেলে অনেক কষ্ট করতে হয়, সেটা তোমরা সকলেই জানো। সামনে অনেক ঝড় আসবে, বাধা আসবে, সেগুলোকে পেরিয়েই কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাই না? তো প্রোগ্রাম অনেকক্ষণই চলছিল, আরও শুনছিলাম অনেক রাত্রি অবধি প্রোগ্রাম হবে জানি না, তবে আমি বেশিক্ষণ আর থাকতে পারবো না, কারণ তোমরা অনেকেই জানো আমি ছোট্ট দাদানকে বাড়িতে রেখে আসি। তো সেই জন্য আমার ইচ্ছে থাকলেও, আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে থাকলেও আমি থাকতে পারি না, আমাকে চলে যেতেই হবে। তো আমি আর বেশিক্ষণ ওখানে লেট করিনি, কিছুক্ষণ পরেই কিন্তু আমি সেখান থেকে বেরিয়ে গেছি। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ব্লগ নিয়ে। সকলে ভালো থেকো, আজকের মতন টাটা।